কি হে পরাণ, আরে তুমি যে দিন দিন অকেজো হয়ে যাচ্ছ। বলি কখন থেকে মাছ ধরতে নেমেছো, সেই থেকে জাল পেতেই যাচ্ছ, কই একটা মাছও তো ধরা পড়লো না এখনো। বাবু একটু অপেক্ষা করুন, মাছ না ধরা পড়ে যাবে কোথায়? আমাকে শুধু জালটা একটু ভালো করে পেতে নিতে দিন, তারপর দেখবেন বড় বড় রুই, কাতলা, মৃগেল সব মাছ ধরা না পড়ে কোথাও যেতে পারবে না। সব থেকে বড় বড় মাছগুলো যেন ধরা হয়। মনে রাখিস, আজকে রাতের বেলা থেকেই রান্না বান্নার কাজ শুরু করতে হবে। হ্যাঁ বাবু, সে আর বলতে। তবে বাবু, আপনি এবছর এত মাছ ধরছেন কেন? প্রতি বছর তো অন্যান্য গ্রামের লোকেরা নিমন্ত্রিত থাকে, কিন্তু এবছর তো শুধু আমাদের গ্রামের লোকেদের খাওয়ানো হবে, তার জন্যই জিজ্ঞেস করছিলাম। তাতে কি হয়েছে? আমার গ্রামের লোকেরা কি মানুষ নয়? ওরা একটার জায়গায় দুটো মাছ খাবে, দুটোর জায়গায় তিনটে মাছ খাবে, তাতে ওদের ভরপেট খাওয়াবো। ঠিকই বলেছেন, কিন্তু বাবু আমি নিমন্ত্রিত থাকবো তো? মানে আমিও তো অন্য গ্রামের লোক, তাই বলছিলাম আর কি। ওরে তুই হলি আমার চেলা, তোকে ছেড়ে আমি কোনো কাজ করতে পারিনি আর পারবো না, কিন্তু তুই বাদে আর কেউ যেন এখানে না আসে। আসেনি আবার? আজকেই তো চলে এসেছিল খবর নিতে কবে খাওয়ানো হবে। এবার হাতেগুলোর কোনো কাজকর্ম নেই তো, সারাদিন শুধু আপনার দিকে তাকিয়ে পড়ে থাকে। আপনার টাকার দিকে প্রচুর নজর গো। হ্যাঁ রে, আমি জানি, তাই জন্যই তো এই শকুন চিলেদের এবছর থেকে গ্রামে আমন্ত্রণ দেওয়া বন্ধ করে দিচ্ছি আমি। এবছরই গ্রামের সেরা দাওয়াত আমি খাওয়াবো, কেউ আমাকে আটকাতে পারবে না। নে নে, তুই এখন বেশি কথা না বলে কাজ কর, বেশিক্ষণ জলে দাঁড়িয়ে থাকাটা ঠিক নয়। হ্যাঁ বাবু, করছি। কি হলো রাখি, তুই কান্না করছিস কেন? কি হয়েছে কি তোর? মা, আমাকে ওই পরান দাদু অনেক কথা শুনিয়েছে, আমাকে উল্টো পাল্টা কথা বলেছে, আমাকে বলেছে আমি ভিখিরি ঘরের মেয়ে। কেন তোকে এমন ভাবে কথা শোনাতে গেছে কেন? তুই কিছু করেছিলিস নাকি? হঠাৎ করে পরান কাকা তোর ওপর এরকম খেপে যাবে কেন? ওরা ওই বড় দিঘিতে মাছ ধরছিল, আমি সেখানে দেখতে গিয়েছিলাম, মোড়ল বাবু দাঁড়িয়েছিলেন, আমি ওনাকে দেখে ভয় কিছু জিজ্ঞেস করতে পারিনি। যখন পরান দাদু জাল নিয়ে আমার এদিকে এলো, তখন আমি জিজ্ঞাসা করলাম আমাদের কবে নেমন্তন্ন হবে, তখনই আমাকে কেমন করে কথা শোনালো। সে কি, বড় দিঘিতে মাছ ধরছে? ও আচ্ছা, তার মানে তো আমাদের অবিনাশ বাবু দাওয়াতের আয়োজন করছেন নিশ্চয়ই। কিন্তু ওইদিকে তো আমাদের 3 গ্রামে, আমাদের তো কই মতামত নিলেন না, প্রতি বছরই তো নেন। আমি তো সেটাও জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আমাকে তাড়িয়ে দিল, তারপর ওরা কাজ করতে শুরু করলো। ঠিক আছে, তুই মন খারাপ করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু ওরা এমন কেন করছে আমি তো ঠিক বুঝতে পারছি না। শোন, বড় লোকেদের বড় বড় ব্যাপার হয়, তুই ওদের দিকে বেশি চোখ কান দিস না। আচ্ছা, আমি আর কোনোদিনও ওদিকে যাব না, কিন্তু আজকে পরান দাদু আমার সঙ্গে যা ব্যবহার করলো আমি সারা জীবন মনে রাখবো। সারা জীবন মনে রেখে কি করবি? হ্যাঁ, আমি যদি ওর সঙ্গে ঝগড়া করতে যাই, তাহলে দেখা যাবে অবিনাশ বাবুর কাছ থেকে ডাক চলে এসেছে, উল্টে আমাদেরকেই দোষ দিয়ে দেবেন। যা, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোকে খেতে দিচ্ছি। ঠিক আছে মা, আমি যাচ্ছি। গিন্নি, কই আমাকে তাড়াতাড়ি এক গ্লাস জল দাও তো, মাথা খারাপ হয়ে যাচ্ছে। মানুষেরা এত যে কেন বদমাইশ হয় আমি কিচ্ছু বুঝতে পারছি না, সত্যি বাবা। কি হলো? তুমি ঘরে এসে এরকম ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? কি হয়েছে কি তোমার? কিসের এত ছটফটানি তোমার? হয় হয়, কিছু জিনিস আছে ছটফটানি হয়। আমাদের 3 গ্রামে যে বড় দিঘিটা আছে, সেখান থেকে আজকে দেখলাম অবিনাশ বাবুর লোকজন দিয়ে মাছ ধরাচ্ছেন, এগুলো কি মেনে নেওয়া যায়? সে কি কথা? ওই দিঘি থেকে মাছ ধরলে তো গ্রামের যারা যারা ভাগিদার আছে তাদের মতামত নিতে হয়, তাদেরকে দাম দিতে হয়। আমি তো সেই কারণেই ছটফট করছি। তুমি মনে রাখবে, আমিও কিন্তু অনেক টাকা ওখানে ডুবিয়ে রেখেছি। এখন আমি যদি একা কিছু বলতে চাই, তখন আমার উপর অবিনাশ বাবু রোষ এসে পড়বে। তাহলে ঘরে বসে ছটফট করে কোনো লাভ আছে কি? গ্রামের দুটো লোকজন জড়ো করে তারপর গিয়ে অবিনাশ বাবুর মুখোমুখি হও, তাহলেই দেখবে সবকিছুর সমাধান হয়ে যাবে। কিন্তু কেউ কি যাবে? লোকের বিপদের সময় কেউ বের হয় না। তাহলে আর কি, চুপ করে সহ্য করো। তবে একটা কথা বলে দিচ্ছি, যে টাকা ওখানে দিয়েছো সেই টাকা যদি ডুবে গেছে, তাহলে কিন্তু আমি ঘর ছেড়ে চলে যাবো, এই বলে দিলাম। তুমি আবার আমাকে উল্টো কথা বলছো গিন্নি, এইভাবে কিন্তু হয় না। আমার মাথাতে একই অনেক চাপ, তারপর তুমি আবার এরকম চাপ সৃষ্টি করতে পারো না। আমি কি পারি কি না পারি সেটা তুমি এখনো ঠিক মতো জানো না।
একটা কথা জেনে রাখো, আমাদের ঘরে নুন আনতে পান্তা ফুরোয়। এর মধ্যে যদি এতগুলো এতগুলো টাকা এইভাবে নষ্ট হয় তাহলে কিন্তু ঠিক হবে না। না না, আমি দেখছি কি করা যায়। হায় হায় হায়, আমার পোড়া কপাল, আমার নুন আনতে পান্তা ফুরিয়ে গেছে। এদিকে আমার নাতিটাকে যে কিভাবে মানুষ করব সেই চিন্তায় আমার রাতের ঘুম উড়ে যাচ্ছে। হায় ওপরওয়ালা, তুমি আমাকে পথ দেখাও, না হলে যে আমি আর বেশি দিন বাঁচতে পারবো না এই চিন্তা নিয়ে। কি হে, সারা জীবন কপাল চাপড়াতেই হবে, তাছাড়া তো আর কিছু দেখতে পাচ্ছি না আমি। পরাণ, পরাণ, তুমি এখানে কি চাও? তুমি নিজের কাজে যাও, এখানে শুধু শুধু আমাকে বিরক্ত করতে আসবে না। বিরক্ত করতে আসেনি, তোমার চোখ খুলতে এসেছি। বলি, নাতিটাকে কদিন আর ঘরে বসিয়ে রাখবে? এবার একটু কাজের দিকে ঠেলে দাও, তাহলে দেখবে ধীরে ধীরে উন্নতি হয়ে যাবে, আর না হলে কোনোদিনই কিছু হবে না। এতটুকু ছেলেকে আমি কাজের মধ্যে কিভাবে ছেড়ে দেব? সারাটা জীবন এখনো পড়ে আছে ওর। এখন যুগ বদলাচ্ছে, ওকে যদি আমি শিক্ষিত ঠিক মতো না করতে পারি তাহলে কোনো জায়গায় প্রতিষ্ঠা পাবে না। প্রতিষ্ঠা পাবার দরকার কি? আমাদের অবিনাশ বাবুর পায়ের তলায় সারা জীবন পড়ে থাকলেই তো ঝামেলা মিটে যাবে। শুধু শুধু তোমার নাতিকে আশকারা দিও না, ভালো কথা বলছি, না হলে কিন্তু অনেক পস্তাতে হবে। তুমি আমার মাথা নষ্ট করতে এসেছো এখানে? আমার নাতিকে আমি কি করব না করব সেটা কি তোমার কাছ থেকে শুনতে হবে? শুধু শুধু মাথা নষ্ট করতে আসবো কেন? কত টাকা, এই টাকাগুলো দেখাতে এসেছি। অবিনাশ বাবুর কাছে কাজ করলে কত টাকা পাওয়া যায় একবার আন্দাজ করে দেখো। সারা জীবনে এই টাকা উপার্জন করতে পারবে না তোমরা, বিক্রি হয়ে থাকবে। আচ্ছা, তোরা যে যার কাজ শুরু করে দে। বেশি দেরি করে কাজ শুরু করলে অনেক দেরি হয়ে যাবে। আর হ্যাঁ, মাছের ঝালটা বেশ কড়া করে করবি, যাতে খেতে বসে একেবারে সবার মুখ জ্বলে যায়। কথাটা মনে থাকে জানো। এখন জায়গা থেকে চলে যা। বাবা, এগুলো করা কি ঠিক হচ্ছে? তুই কিসের কথা বলতে চাইছিস আমাকে খুলে বল। তুমি এতদিন গ্রামের মানুষদের খাইয়ে আসতে বিনা পয়সায়, অন্তত একটা দিন ওরা আনন্দ করে ভোজ খেত, কিন্তু এখন কি শুরু করেছো? 3 গ্রামের মানুষদেরকে নেমন্তন্ন না করে তুমি শুধুমাত্র 1 গ্রামের মানুষকে নেমন্তন্ন করছো কেন? সেই কৈফিয়ত কি আমার তোকে দিতে হবে? নিজের সংসারটা যদি ঠিক মতো করতে পারতিস তাহলে কি আমার কাছে এত কৈফিয়ত নেওয়ার তোর কাছে সময় থাকতো? আমি সে কথা বলিনি বাবা। তুমি নিজের গ্রামের মানুষদের আপ্যায়ন করতে গিয়ে বাকি গ্রামের মানুষদের কিভাবে বঞ্চিত করবে সেটা তো ঠিক দেখায় না। তুমি এই 3 গ্রামের মোড়ল, অতএব যেটা করবে সেটা ভেবে চিন্তে করা কি উচিত নয়? আমি কি করব সেটা আমার উপর ছেড়ে দে। আমি কারোর কাছ থেকে জ্ঞান শুনতে চাই না। আজকে তুই যদি নিজের সংসারটা ঠিক মতো করতে পারতিস তাহলে আমাকে এত কথা শুনতে হতো না, আর গ্রামের মানুষদের উপর আমার এরকম রাগ জন্মাতো না। বলতে পারিস এই সব কিছু তোর জন্যই হয়েছে। কি রে পল্টু, এত খুশি কিসের জন্য? তোকে তো দেখে মনে হচ্ছে আনন্দ হচ্ছে না। আরে আনন্দ হবে না কেন? কদিন পর আমাদের গ্রামে বিশাল বড় একটা ভোজ হতে চলেছে, তাই জন্য আমার খুব আনন্দ হচ্ছে। তা ভোজ হতে চলেছে তাতে তোর কি? ওখানে তোদের নেমন্তন্ন করা হবে না? আর তোদের কেন বলছি, আমাদেরকেও তো নেমন্তন্ন করা হবে না। তুমি এমন বলছো কেন? নেমন্তন্ন করা হবে না কেন? আগের বছর তো আমাদের নেমন্তন্ন করেছিল, আমি কত আনন্দ করে খেলাম সেখানে, আমার এখনো সব কিছু মনে আছে। আগের বার যা হয়েছে হয়েছে, এখন এত বেশি আনন্দ করে লাভ নেই। যেটা ভালো কথা বলছি সেটা শোন। ওখানে গেলে শুধু শুধু অপমানিত হওয়া ছাড়া কিচ্ছু হবি না। আমার কথা শুনে চললে যতটা কষ্ট কম হবে তাতেই ভালো। এইটুকু কথা আমি বলতে পারি, ব্যাস। তাহলে আর কি, তুমি যখন বলছো নিশ্চয়ই ঠিক বলছো, কিন্তু আমাকে নেমন্তন্ন করবে না কেন? বড়লোক মানুষের মতিগতি কখন যে কিভাবে বদলায় সেসব তো আর বলা যায় না। তাই জন্যই তোকে বারণ করে দিচ্ছি। নিশ্চয়ই আমার কাছে খবর আছে তাই বলছি। ইস, ভাবলাম কতদিন পর একটা ভোজ হবে, কিন্তু সেটাও দেখছি হলো না। সত্যি আমার মনটা খুব খারাপ করছে। যা যা, বাড়ি যা। ওখানে বুড়ি ঠাকুমা অপেক্ষা করছে তোর জন্য। তাকে অনেকটা সময় দে। বেকার বেকার শুধু শুধু বাইরে লোকের পেছনে সময় নষ্ট করিস না।
তবে উপকারের তুলনায় অপকার বেশি হবে বুঝলি। আর দরকার হলে একটা কাজকর্ম জোগাড় করে কাজে লেগে পড়। ঠিক আছে কাকা, তুমি যখন বলছো সেটাই আমাদের করতে হবে। আমি তো তোমার কথার অবাধ্য কোনোদিন হইনি। আসুন আসুন বুড়িমা, কেমন আছেন? ভালো আর থাকবো কোথায় মা, তোমার বাবা লোকজন লাগিয়ে চারিদিকে যা করে বেড়াচ্ছে সেসব তো আর সহ্য করতে পারছি না। কেন, কি হয়েছে? আমার বাবা তোমার সাথে খারাপ কিছু করেছে কি? কথা শুনিয়েছে? তোমার বাবার ওই চেলা লোক পরাণ, ও আজকে আমাকে চরম অপমান করেছে। হয়তো তোমাদের এখানে ভোজের জন্য অনেক কিছু প্রস্তুত হচ্ছে, তার জন্য ও হাতে কিছু টাকা পেয়েছে, সেই টাকা আমাদেরকে দেখিয়ে গরম দেখাচ্ছে। ছি 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 ছি, সত্যি ওরা এত নিচে নেমে গেছে, আমি কল্পনাও করতে পারছি না। আমার বাবাকে বলতে গেলে বাবাও আমাকে অপমান করছে। আমার দুঃখের শেষ নেই বুড়িমা, আমি যে কোন দিকে যাব কিছুই বুঝতে পারছি না। সে কি, তোমার বাবা তোমাকে অপমান করছে কেন? শুনছি নাকি আমি সংসার করতে পারিনি, সেই কারণে বিভিন্ন গ্রামের লোকজন অনেক কথা বলেছে এবং সেসব কথা বাবার কানে এসে পৌঁছেছে। সেই কারণে বাবা প্রচন্ড রেগে আছে এবং কোনো গ্রামের লোকেদেরকে নেমন্তন্ন করেনি। হ্যাঁ, সেই জন্যই পরাণ আমাদের সামনে দাঁত বার করে হাসছিল যে আমাদের এবছর খাওয়া হবে না, আমরা নাকি হাফ হাতে, ইত্যাদি ইত্যাদি। বাবাকে যখন বলতে গেলাম এমন কেন করছো বাবা, তখন উল্টিয়ে আমাকে প্রশ্ন করলো আমি কেন সংসার করতে পারিনি ঠিক করে। ছি 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 ছি, এমন ভাবে বলা উচিত হয়নি। যেহেতু তোমার ওপর দিয়ে এত বড় একটা ঝড় বয়ে গেছে আর তোমার নিজের বাবাও নেই, আমি বুঝতে পারছি মা তোমার কতটা কষ্ট। যাক, আমি আবার এগুলো বলে তোমাকে দুঃখ দিলাম বেশি। না না বুড়িমা, কেউ যদি দোষ করে থাকে তার জন্য আমি কি করব? আমি কিন্তু ওসব আয়োজনের দিকে এক বিন্দুও যাইনি, এইখানেই চুপ করে দাঁড়িয়ে আছি। এদিকে তো অনেক আয়োজন হচ্ছে, কালকে গ্রামের সব মানুষ খাবে। যাক, এসেছিলাম একটা কাজে, কিন্তু বাবুর সাথে দেখা না হয়ে বেশ ভালোই হলো। ঠিক আছে, আমি তবে আসি, মাঝে মাঝে আমাদের বাড়ি যেও, সেখানে না হয় কথা হবে। পল্টু দাদা, ভালো কথা বলছি, ওদিকে একদম যাস না। আমি একবার গিয়ে কি ভুল করে ফেলেছিলাম, আমাকে একেবারে চোখের জলে নাকের জলে করে দিয়েছিল। সে কি রে, তাই নাকি? কি হয়েছিল? তোর মতো আমিও তো অনেক আনন্দে ছিলাম যে কালকে একটা ভালো দিন, আমাদের ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, কিন্তু সেখানে গিয়ে আমাকে প্রচন্ড অপমানিত করলো। তা বটে, আমি আজকে নবারুণ কাকার কাছে সেটাই শুনলাম যে আমাদের গ্রামের কোনো লোককে নেমন্তন্ন করা হচ্ছে না। কিন্তু আমাদের অবিনাশবাবু তো এরকম ছিলেন না, তাহলে এত পরিবর্তন কিসের জন্য? কিরে ভিকিরির দল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি গল্প মারছিস? হ্যাঁ, তোদেরকে কেন নেমন্তন্ন করা হয়নি তাই ভাবছিস নাকি? হ্যাঁ, কি চিরুনি তল্লাশি হচ্ছে, চুলচেরা বিশ্লেষণ? হ্যাঁ, তুমি আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করছো কেন? আমরা তোমার কোন পাকা ধানে মইটা দিয়েছি? এত খারাপ ব্যবহারের কি আছে আমাদের সাথে? পল্টু দাদা, আমি বলেছিলাম না আমাকে অপমান করেছিল, ওই সেই লোক যে আমার চোখ দিয়ে জল বার করে দিয়েছিল। হ্যাঁ করেছি, বেশ করেছি। তোদের মতো ভিকিরিরা যেখানে খেতে পায় সেখানেই তো দৌড়ে চলে যায়। তাহলে তোদের চোখে জল বার করবো না তো কাদের চোখে জল বার করবো? এই দেখ এই দেখ, আমি কেমন সেজে গুজে খেতে যাচ্ছি এবার নায়ক হয়ে। যাও না, কে বারণ করেছে? আমি তো বারণ করিনি। আর আমার যতদূর মনে হয় খাওয়ানোর ব্যাপারটা কালকে হবে, আজকে থেকে সেজে গুজে কোথায় চললে তুমি? ওরে ওখানে আমার কত কাজ, ওরে আমাকে কত খাবার দাবার পরখ করে দেখতে হবে, কত কি উদ্ধার করতে হবে। আমি ছাড়া এত বড় কাজের বাড়ি কোনোদিন উদ্ধার হয় জানিস? এই তো সকালবেলায় কত মাছ ধরে দিয়ে এলাম, আর এখন যাচ্ছি অন্য কাজে। তাহলে যেখানে যাচ্ছ সেখানে যাও, আমাদের বিষয়ে কথা না বলাই ভালো। চলো চল চল তো, চলে যাই এখান থেকে, ভালো লাগে না। বেটা চার আনা মাল, এদের বড্ড কথা হয়েছে। এবারে এই দাওয়াতটা সম্পূর্ণ হতে দেখবার, তারপর তোদের মজা দেখাবো। তো অবস্থা খারাপ যদি না করে ছেড়ে দিই না, আমার নাম পরাণ নয়। হ্যাঁ, কি হলো বাবা, তুমি তুমি এমন করছো কেন? তোমার কোথায় কষ্ট হচ্ছে তুমি বলো বাবা, হ্যাঁ এমন করো না। বুকটা বুকটা প্রচন্ড লাগছে রে, মনে হচ্ছে আমি আর বাঁচবো না। আমাকে ক্ষমা করে দিস, আমি তোর সাথে যা ব্যবহার করেছি, একজন বাবা হয়ে এমন ব্যবহার করা কোনোদিন উচিত হয়নি। আমাকে ক্ষমা করে দিস দয়া করে। বাবা বাবা, এখন এসব কথা বলো না, তোমার কিচ্ছু হবে না, তুমি চুপ করে শুয়ে থাকো। আমি বরং লোকজন ডেকে আনি,
যারা সব এখানে কাজ করছে তারা তো কোনো কাজের নয়, শুধু শুধু দৌড়াদৌড়ি করছে। কে আসবে এ সময়? রাতের বেলায় কারো খেতে কাজ নেই, সবাই এখন ঘরে ঘুমাচ্ছে। আর আমি যা লোকজনের সাথে খারাপ ব্যবহার করে রেখেছি, তাতে কেউ বোধহয় আমাদের আর সাহায্য করতে আসবে না। সবাই আসবে বাবা, সবাই আসবে। আমি যদি একবার অনুরোধ করি তাহলে এখানে আসতে বাধ্য। তুই যা পারিস কর, কিন্তু যদি আজকে আমি মারা যাই তাহলে জানবি সকালবেলায় তোকে যে কথাগুলো বলে ফেলেছিলাম সবই রাগের মাথায়। আমার তোকে এমন কথা বলা একদম উচিত হয়নি রে। তুমি চুপ করো, আমার কথা কেন শুনছো না তুমি? তুমি এখানে বিশ্রাম নাও, আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে সবাইকে ডেকে আনছি। নবারুণদা, দয়া করে বেরিয়ে এসো, তোমার সাথে অনেক দরকার আছে। আমাদের খুব বিপদ, অনেক বিপদে পড়ে গেছি, দয়া করে আমাদের বিপদ থেকে উদ্ধার করো। কি হয়েছে? এত রাতে তোমরা এখানে কি করছো? কারো বিপদ হয়েছে নাকি? আমার বাবার রাত থেকে বুকে কেমন যন্ত্রণা শুরু হয়েছে, প্রচন্ড কষ্ট পাচ্ছে। তোমরা দয়া করে আমাদের সাথে একবার চলো। বাবা নবারুণ, চলো বাবা, আমরা যাই। দরকার হলে আজকের রাতটা ওনাকে সেবা করে আসি। যদি সত্যি কিছু বাড়াবাড়ি হয় তাহলে তো খুব খারাপ ব্যাপার হয়ে যেতে পারে, তাই না? তা তো বটেই, তাহলে চলো যাওয়া যাক। কি করতে যাবে? অপমানিত হতে? মনে নেই আজকে তোমাকে কিভাবে অপমান করেছিল? আমাদের গ্রামের লোকেদের, বাচ্চা বাচ্চা ছেলেদের পর্যন্ত রেখাই দেয়নি। দয়া করো, আমি জানি আমার বাবা অনেক পাপী, কিন্তু এই সময় যদি বাবার কিছু একটা হয়ে যায় তাহলে আমি অনেক একা হয়ে পড়ব। আমার দিকে একটু ভেবে দেখো। হ্যাঁ বৌমা, তুমি আর অমত করো না। উনি যেমন মানুষ হবেন হন, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা যদি আমাদের দায়িত্ব পালন না করি তাহলে সারা জীবন অপরাধী হয়ে থেকে যাব। ঠিক আছে, চলো। হয়তো বাবার জ্ঞান ফিরে এসেছে। বাবা, তোমার এখন কেমন লাগছে? শরীর ঠিক আছে তো? অনেকটা সুস্থ। তোরা সবাই মিলে আমাকে সারিয়ে তুললি, সত্যি আমি ভাবতে পারিনি আমি আর কোনোদিন বাঁচবো। ছি ছি বাবু, আপনার মুখে এ কথা মানায় না। আপনার এখন বয়স কোথায়? আমাকে দেখুন, আমার কত বয়স হয়ে গেছে। বাবা, ওনারা সকলে মিলে সারা রাত ধরে তোমার সেবা করেছেন। আমার একটা অনুরোধে নিজেদের ঘুম নষ্ট করে রাতের বেলায় চলে এসেছিল এখানে সবাই। থাক ওসব কথা আবার বলবার কি দরকার আছে? দরকার আছে। আমি যে ভুল করতে চলেছিলাম তার জন্য ওপরওয়ালা আমাকে আজকে এত বড় শাস্তি দিয়েছে। তোমরা যদি আজকে না থাকতে তাহলে আমি বাঁচতে পারতাম না। আমি আমার ভুল শুধরে নিতে চাই। আমি সমস্ত গ্রামের মানুষকে আবার একত্রিত করে দাওয়াত দিতে চাই। যাক, ওপরওয়ালার কৃপায় আপনার জীবন বেঁচে গেছে, এটাই অনেক। এবার আমরা বাড়ি যাই, চলো। এখানে তো আমাদের আর কোনো কাজ নেই। কাজ নাই বলছো বৌমা? এত লোকের আয়োজন আমি একা করব কিভাবে? আর তাছাড়া আজকে সকালে আরো মাছ ধরতে হবে, সবকিছুর তো ব্যবস্থা করতে হবে। আমরা মানে বাবু? হ্যাঁ, তোমারও অনেক কাজ। আজকে সকাল থেকে উঠে গ্রামের সবাইকে নেমন্তন্ন করতে হবে, সকলকে বলে আসতে হবে আমাদের এখানে খাওয়ার জন্য। এবছর 3 গ্রামের সেরা দাওয়াত আমি দেব, প্রচুর খাবার আয়োজন হবে। তুমি এত রাতে কোথায় বেরিয়ে গেলে বলো তো? আমার সারা রাত ঘুম হয়নি, তাই এতক্ষণ ফেরবার সময় হচ্ছে তোমার। আর বলিস না বাবা, রাতের বেলায় আর ফিরতে পারলাম কই, বাবুর সেবা করতে করতেই তো। আরে, তোমার ঘুম হয়ে গেছে তো? ভালোই হয়েছে। তুমি বরং তোমার নবারুণ কাকার সঙ্গে একবার দেখা করো, ওর সাথে গিয়ে গ্রামের সবাইকে নেমন্তন্ন করে এসো। কাজটা অনেক তাড়াতাড়ি করতে হবে, বেশি সময় হাতে নেই। কি ব্যাপার? ভোরবেলা এখানে কিসের পরামর্শ চলছে? আমাদের কাজের বাড়িটা বন্ধ করে দেবার চক্রান্ত চলছে নাকি? ওই আবার চলে এসেছে টিটকিরি করা লোক, আবার আমাদেরকে টিটকিরি করবে। না না, সে সুযোগ আর পাবে না, কারণ ওনাকে তো বাবু ডেকে পাঠিয়েছে। আরো মাছ ধরতে হবে, ওর কত কাজ। হ্যাঁ, ঠিকই বলেছ। পরাণ কাকা, তুমি এখানে দাঁড়িয়ে থেকে বেশি সময় নষ্ট করো না, তাড়াতাড়ি চলে যাও আমাদের বাড়িতে। বাবা তোমাকে খুব তাড়াতাড়ি ডেকে পাঠিয়েছে, অনেক মাছ ধরতে হবে আরো। সে কি, কালকে এত মাছ ধরলাম তাতেও হবে না? তাহলে মনে হচ্ছে আমার কপালে আরো টাকা আসবে। যাই তাড়াতাড়ি যাই, আর বেশিক্ষণ অপেক্ষা করে লাভ নেই।
এই বয়সেও পরাণ কাকার টাকার প্রতি হেব্বি লোভ। তাই জন্যই এবার বাবার কাছে গিয়ে যা শুনবে তাতে মনে হয় অজ্ঞান হয়ে যাওয়া জোগাড় হবে। কি ব্যাপার পরাণ, এভাবে মুখ গোমরা করে এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার কি ভালো লাগছে না এসব দেখে? এত লোক, খাবার দাবার, যাও যাও পরিবেশন করো, এখানে দাঁড়িয়ে থেকে তো লাভ নেই। এটা আপনি ঠিক করলেন বাবু, এরকম তো কথা ছিল না। 3 গ্রামের লোকজনদের আপনি দুম করে নেমন্তন্ন করে বসলেন। পরাণ কাকার মনে হচ্ছে হিংসে হচ্ছে। 3 গ্রামের লোক একসঙ্গে এখানে এসেছে, আনন্দ করছে, সেসব কি তোমার সহ্য হচ্ছে না? ঠিকই বলেছ পরাণ, হিংসা করে লাভ নেই ভাই। সবার আনন্দের মাঝে নিজেকে বিলিয়ে দাও, তাহলে দেখবে তুমি নিজের আনন্দ খুঁজে পেয়ে গেছো। আর যদি এইভাবে গোমরা মুখে দাঁড়িয়ে থাকো তাহলে সারা জীবন পস্তাবে। আপনার যে কখন কি হয় বাবু আমি বুঝতে পারি না। একটা রাত আমার চোখ খুলে দিয়েছে রে। যা যা, আর বেশি দাঁড়িয়ে থেকে লাভ নেই, তাড়াতাড়ি গিয়ে নিজের কাজ কর।